নেতৃত্ব দিবেন, অন্তত পক্ষে গরিবদের হক আদায় করবেন। যারা গরিবদের হক আদায় না করবে, মনে রাখবেন তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে। যতদিন পর্যন্ত গরিবের হক আদায় না করা হবে, ততদিন পর্যন্ত সফলতার চেহারাও দেখা যাবে না। এই জন্য গরিবদের হক আদায় করতে হবে। গরিবদের হক আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এই ছিল যাকাত দেওয়ার ফজিলত। এখন আমরা যাকাত কোথায় দিব সেই নির্দেশ কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে। কোরআনে সব কিছু আছে, এমন কোনো বিষয় নেই যেটা কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কিছু আমি বাদ দেইনি, অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে সব কোরআনে আছে। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অতএব যাকাত আপনি কোথায় দিবেন সেই ক্ষেত্রগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যাকাতের 8টি খাতের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো ফকির, যারা একেবারে নিঃস্ব, যাদের মৌলিক চাহিদা পূরণ করার অর্থ সম্পদ নাই, তারা হলো ফকির। 2 নম্বর মিসকিন, যাদের সামান্য কিছু সম্পদ আছে কিন্তু এর মাধ্যমে সে জীবন জীবিকা কোনোভাবেই পরিচালনা করতে পারে না, তারা হলো ফকির। 3 নম্বর হলো যারা রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত আদায় করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়, তাদেরকেও যাকাত দেওয়া। 4 নম্বর হলো অমুসলিম, যারা বিপদগ্রস্ত আছে, বিভিন্ন কারণে তারা বিপদের মধ্যে পড়ে আছে। আপনার মূল্যবান সম্পদের যাকাত যদি এই অমুসলিমকে দান করেন, হতে পারে তার অন্তরটা ইসলামের প্রতি ঝুঁকে যাবে এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতের মালিক হয়ে যাবে। 5 নম্বর হলো যারা মানুষের গোলামির মধ্যে আবদ্ধ হয়েছে দাস মুক্তির জন্য। 6 নম্বর হলো কোনো ব্যক্তি বৈধ কাজে ঋণ করেছে, এখন ঋণ পরিশোধ করতে পারে না, এমন মানুষকে আপনার মূল্যবান সম্পদের যাকাত দিবেন। 7 নম্বর হলো যারা আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়ে গিয়েছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে বের হয়ে যাওয়ার কারণে তারা সম্পদের সংকটের মধ্যে পড়ে গিয়েছে, অর্থের সংকটের মধ্যে পড়ে গিয়েছে, তাদেরকে আপনি যাকাত দিবেন। 8 নম্বর হলো মুসাফির, এলাকায় অনেক ধনী কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অথবা অন্য কোনো কাজে সফরে বের হয়েছে, বের হওয়ার কারণে অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে পড়ে গিয়েছে, তাহলে আপনার মূল্যবান সম্পদের যাকাত তাকে দিবেন। এই 8টি ক্ষেত্রে যাকাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। এই 8টি খাত ছাড়া অন্য কোনো খাতে যদি আপনি যাকাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাত কবুল করবেন না। মুসলমান ভাইরা আমার, এবার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই 8টি খাতের মধ্যে যদি আপনার ভাই থাকে, আপনার বোন থাকে, আপনার আত্মীয় স্বজন থাকে, আপনার কোনো কাছের প্রতিবেশী থাকে, তাহলে তাদেরকে দেওয়া 2টা সওয়াব। কয়টা সওয়াব? 1 নম্বর সওয়াব হলো আল্লাহর বিধান যাকাত আদায় করার সওয়াব, আর 2 নম্বর সওয়াব হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য এই 8টি খাতের মধ্যে যদি আপনার কাছের মানুষ থাকে, তাহলে যাকাতটা ওই 10 মাইল দূরে অথবা 10 কিলো দূরে যেই লোকটাকে দিবেন, ওই লোকটাকে দেওয়ার আগে আপনার ঘরের পাশে আপনার যে ভাই আছে, আপনার যে বোন আছে, অসহায়ত্ব অবস্থায় আছে, তাদেরকে আগে যাকাতটা দিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 2টি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এই 8টি খাত ছাড়া অন্য কোনো খাতে যাকাত আদায় করলে যাকাত হবে না। এজন্য যারা যাকাত আদায় করেন, খুব সতর্কতার সাথে আদায় করবেন। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে তো আল্লাহর হুকুম পালন করা হয় দায় সারা। দেখবেন কিছু মানুষ আছে যারা ধনী, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন,
কি পরিমাণ সম্পদ আছে তার হিসাব যেমন নেই, এই সম্পদগুলোর জাকাত কত টাকা হয়েছে সেই হিসাবটা পর্যন্ত তার কাছে নেই। তো কি করে? কিছু লুঙ্গি, কিছু কাপড়, কিছু শাড়ি কিনে গ্রামে নিয়ে যায়, একটা ট্রলি বা কোনো একটা ট্রাকে করে নিয়ে যায়, আর গরিব অসহায়দেরকে সিরিয়ালের মধ্যে রেখে এসবগুলো বিতরণ করে। এমন ঘটনাও আছে, এসব অল্প দামা দায় সারা কিছু জাকাত আদায়কারীদের জন্য বহু মানুষ পর্যন্ত মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, এসব দায় সারা জাকাত আদায় করলে জাকাত কোনোদিন কবুল হবে। এজন্য এই অল্প দামা কাপড়, একটা লুঙ্গি, মহিলাদের জন্য একটা শাড়ি, এগুলো দিয়ে অনেকে মনে করে যে আমি আল্লাহর হুকুম থেকে বেঁচে গেলাম। না ভাই, যদি আপনার জাকাতের একটা টাকাও অবশিষ্ট থাকে, এই একটা টাকা অবশিষ্ট থাকার কারণেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাকাত কি সঠিকভাবে আদায় করেছেন কিনা সেই জন্য আপনাকে প্রশ্ন করবেন। এজন্য প্রথমে নিজের সম্পদের হিসেব করবেন। সেই সম্পদের হিসেব করে কত টাকা জাকাত এসেছে সেটা হিসেব করে এক টাকাও নিজের কাছে রাখার কোনো সুযোগ নাই। সবগুলো টাকা আদায় করতে হবে এবং যথাযথভাবে আদায় করতে হবে। কোনো রকম কাপড় ছোপড় দিয়ে, নয় ছয় দিয়ে আল্লাহর হুকুমকে আপনি সম্পন্ন করার জন্য চেষ্টা করবেন, মুসলমান ভাই, এই চেষ্টা আপনার বৃথা যাবে, বরং এটা আল্লাহকে ধোঁকা দেওয়া হয়েছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তাহলে যাকাত অর্থ দিয়ে আদায় করার জন্য চেষ্টা করব। যদি কারো ঘর না থাকে, এমন ব্যক্তি যার ঘর নাই, যাকাতের টাকা দিয়ে আপনি তাকে ঘর করে দিবেন। কোনো ব্যক্তির যদি ঋণ থাকে, আপনি যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, যদি সে ঋণ বৈধ কাজের জন্য করে। অবৈধ কাজের জন্য ঋণ করলে তাকে সহযোগিতা করা এটা ইসলামে নিষেধ, অবৈধ কাজের জন্য। একজন কথার কথা, সে জুয়া খেলে, এখন জুয়া খেলার জন্য সে ঋণ করেছে, এখন ঋণ পরিশোধ করতে পারে না। সে বলল, হুজুর তো বয়ান করলো ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে হয়, আমি তো ঋণগ্রস্ত ব্যক্তি, আমাকে জাকাত দাও। এখন এটা কি দেওয়া বৈধ হবে? এটা দেওয়া বৈধ হবে না। ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন যেই ব্যক্তি বৈধ পন্থায় প্রয়োজনে ঋণ করেছে। একজন ব্যবসায়ী ব্যবসাকে দাঁড় করানোর জন্য ঋণ করেছে বৈধ পন্থায়, কিন্তু টাকাগুলো পরিশোধ করতে পারে না, ব্যবসা বাণিজ্য খারাপ অবস্থা, এই লোকটাকে আপনি সহযোগিতা করবেন জাকাত দিয়ে। যাই হোক মুসলমান ভাইরা আমার, তাহলে শুধুমাত্র দায় সারা আল্লাহর বিধান পালন করার সুযোগ ইসলামে কি আছে? ইসলামে নাই। সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন। এবার আসুন, যারা জাকাত আদায় করে না, সম্পদ থাকা সত্ত্বেও তাদের পরিণতি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা স্বর্ণ এবং রূপাকে জমা করেছ, আমি আল্লাহর পথে তোমরা দান করো না। সম্পদকে জমা করেছ, আমি আল্লাহর পথে তোমরা দান খায়রাত করো না। এটা বড় অপরাধ, এটা বড় অপরাধ। এই লোকগুলো সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধী। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি সব অপরাধীদেরকে শুনিয়ে দেন জাহান্নামের শাস্তির সুসংবাদ। আল্লাহ তাআলা এখানে এই সব লোকদেরকে তিরস্কার করে বলেছেন, জাহান্নামের আগুনের সংবাদ কোনোদিন সুসংবাদ হয় না, বরং এটা দুঃখের সংবাদ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সব অপরাধীদেরকে তিরস্কার করেছেন। আল্লাহ তাআলা শুধু এই কথা বলে থেমে যাননি, বরং আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন
ধনীদের সম্পদগুলোকে একত্রিত করবেন, একত্রিত করে জাহান্নামের আগুন দিয়ে সেগুলোকে লিকুইড বানাবেন। বানানোর পর সেই ধনী ব্যক্তিদের কপালের মধ্যে লাগানো হবে। যখন তার কাছে যাকাতের কথা বলা হয়েছিল, সে কপালের মধ্যে ভাঁজ ফেলে দিয়েছিল। শুধু তাই নয়, যখন তাকে যাকাতের কথা বলা হয়েছিল, সে এভাবে নিজেকে ঘুরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যখন তাকে যাকাতের কথা বলা হয়েছে, সে পিঠ দেখিয়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, তার সম্পদগুলোকে লিকুইড বানাও, গলিয়ে তার কপালে লাগিয়ে দাও, তার এই 500 দেশে লাগিয়ে দাও, তার পিঠের মধ্যে লাগিয়ে দাও, এবং তাকে বলো, এটা হলো তোমার ওই সব সম্পদ যেগুলো তুমি দুনিয়ার জমিনের মধ্যে জমা করেছো। নাউজুবিল্লাহ। জমা করতে ভালো লাগে, যেই সম্পদের উপরে আপনি নির্ভরশীল হতেন, সেই সম্পদ কাল কিয়ামতের দিন আপনার শাস্তির কারণ হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য সম্পদ জমা করবেন না। সম্পদ ততটুকু জমা করবেন যতটুকু আপনার নিত্য প্রয়োজনে আসে। তার বাহিরে সম্পদ জমা করলে কিন্তু তার যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় যদি না করেন, তাহলে এই সম্পদ কাল কিয়ামতের দিন আপনার শাস্তির কারণ হবে। এই জন্য মুসলমান, সাবধান সাবধান, যারা ধনী হয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, খবরদার খবরদার, সম্পদ জমা করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবেন না। সম্পদ জমা করেন, কিন্তু সম্পদের হক আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের একটা শাস্তির নমুনা আলোচনা করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সম্পদশালী বানিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেই বান্দা যদি যাকাত সঠিকভাবে আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিতান ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি আনা মালুকা ওয়া আনা কানজুকা। বিশ্বনবী বলেন, যদি সম্পদের যাকাত আদায় করা না হয়, কিয়ামতের দিন এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপে পরিণত করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই বিষাক্ত সাপটি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ধনীদের গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। ওই সাপ তার 2 চোয়ালের মধ্যে কামড় বসিয়ে দিয়ে বলবে, আনা মালুকা, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার সম্পদ, যেই সম্পদগুলো তুমি জমা করেছো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যায়, সম্পদ যদি জমা করেন, সেই সম্পদের যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আদায় না করেন, এই সম্পদ সাপ হয়ে আমাকে ধ্বংসন করবে। অতএব যারা ধনীরা আছেন, এই হাদিস থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই 2টি আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, এই সম্পদের হক আমাকে আদায় করতে হবে। আর এই সম্পদের হক আদায় করার একটা মাত্র মাধ্যম, সেটা হলো যাকাত ব্যবস্থা। কি ব্যবস্থা ভাই?